এসএসসি তে 4.11 পেয়েছি, এবারে এইচএসসি তে ডাইরেক্ট এ প্লাস এর হিট করার চিন্তা ভাবনা আছে। দেখা যাক কি হয়, আল্লাহ ভরসা। আমি পারি না আর পারি। আজকে আমার ভিডিওর বিষয় এইচএসসি পরীক্ষার্থীদের কষ্ট করা কুরবানি দিই। খালি পাস লয়, ভালো রেজাল্ট করব। সামনে বন্ধু, পিছনে বন্ধু, পাশে আবার ওই গার্লস কলেজের সুন্দর সুন্দর মেয়েগুলো বসতে পারে। বৃষ্টি পরে টাপুর টুপুর দোষ যত সবই ওই ঘুরে ফিরে ওই দীপু আপুর প্রায় বিলুপ্তির পথে পড়ালেখা সে দিয়েছে ধ্বংস করে। এখন নাকি তার নিবেদিত প্রাণ ওই ঘুরে সমাজ বললে না তরে। ওইদিকে আবার চুপ করে চলে রেল, সে যে নাইন এফেল করেনি হে বৎসু, তাও নাম কেন তার নৌকে। তো দর্শক মন্ডলী, ওইদিকে আবার বাংলাদেশের ইতিহাসে ঘূর্ণিঝড়ের মাল আসছে দেহে শুনলাম এইচএসসি পরীক্ষার্থীদের তারিখ দিয়েছে নাকি দিয়ে। সুপ্রিয় দর্শক মন্ডলী, বর্তমানে ক্যামেরার সামনে যে ছেলেটি দাঁড়িয়ে খুবই সুদর্শন, সুপরিমিত, সুনির্দিষ্ট, সুকর্তব্য পালিত আমি মোহাম্মদ নাহিদ। আজকে আমার ভিডিওর বিষয় এইচএসসি পরীক্ষার্থীদের কষ্ট করা কুরবানি দিই। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, প্রায় 1 বছর পর ভিডিও ছাড়তেছি, তাই দরকার এখন অনেক ভিউজ। তাই মহাবেগনান ফেরার পক্ষ থেকে যত সব ভুলভাল খবর নিয়ে চলে এসেছি আমরা, ভুলভাল নিউজ। তো চলুন আর দেরি না করে এইচএসসি পরীক্ষার্থীদের মতামত জেনে আসি। ধন্যবাদ। জনাব, আপনার নামটা যেন কি? ওদিক থেকে তো এবার বলি এলাম, এখানে আবার পুচ করার কি দরকার? না, ও একটু বুঝতে পারিছি, বুঝতে পারিছি। দর্শকের উদ্দেশ্যে যদি একবার বলতেন। ও হ্যাঁ, হার নাম জনি আলী। আপনি কি এবার এইচএসসি পরীক্ষার্থী? হ্যাঁ, আমি এবার এইচএসসি পরীক্ষাই দিব। না, ভালো ভালো, খুব ভালো, খুব ভালো। তা যেহেতু এই সামনে 30শে জুন আপনাকে পরীক্ষার ডেট দিয়েই দিছে, তো আপনি এই পড়ালেখার প্রস্তুতি সম্পর্কে কিছু একটু বলতেন। আপনার পড়ালেখার প্রস্তুতি কিরকম? আমার আবার কিসের প্রস্তুতি? আমার কোনো প্রস্তুতি নাই। হ্যাঁ, কি বলেন? এত বড় প্রস্তুতি, এত বড় সামনে এইচএসসি পরীক্ষা, আপনি বলছেন আপনার কোনো প্রস্তুতি নাই? কিভাবে সম্ভব? একটু খুলে বলেন তো। না, নাই প্রস্তুতি নাই, পরীক্ষা দিবেন, তা আপনার মানে পরিকল্পনাটা কি? আপনি পরীক্ষা দিবেন কিভাবে? আপনি প্রস্তুতি করলেন কেন? আপনি পরীক্ষা দিবেন কিভাবে যদি একটু বলেন। আমি কি একলাই পরীক্ষা দেব? আর বন্ধুরাও তো দিব, ওরাই প্রস্তুতি গ্রহণ করবে। আর কি দেখে টেকে আমি পরীক্ষায় পাস করে নিব। সর্বনাশ! চিন্তা করো, কিরকম চিন্তা ভাবনা, কি সুন্দর পরিকল্পনা আপনার। সামনে পরিকল্পনা কি? তা আপনি কি এই একেবারে শিওর যে ওই আপনার বন্ধু দেখে লিখলে আপনি পাস করে যাবেন? একটু খুলে বলেন তো। খালি পাস লয়, ভালো রেজাল্ট করব। সামনে বন্ধু, পিছনে বন্ধু, পাশে আবার ওই গার্লস কলেজের সুন্দর সুন্দর মেয়েগুলো বসতে পারে। ওই একটা কিছু হয়ে যাবে। কি বললেন? এই আপনার সামনে বন্ধু, পিছনে বন্ধু, ওই পাশে আবার ওই সরকারি কলেজের, সরি এই গার্লস কলেজের সুন্দর সুন্দর মেয়েরা থাকবে, দেখে পাস করে যাবেন না? দেখে লিখলে কি এতই কিভাবে সম্ভব? এটা কি আসলেই সম্ভব? একটু বলেন তো। চাইলে সবকিছুই সম্ভব। এই আপনাকে একটা ঘটনা বলি। আমি এসএসসি পরীক্ষার সময় আমার বন্ধু ফার্স্ট বেঞ্চে বসছিল, আমি সেকেন্ড বেঞ্চে বসছিলাম। তো আমার বন্ধু তো দেখার মতন কেউ নাই, বন্ধুর কাজ দেখবে, ওকে ভালো করে পড়তে হলো। আমি আবার ওর দেখলাম পরীক্ষাতে, আমার পাশের মেয়েটার দেখলাম, আমার ফের পিছনের বন্ধুরও দেখলাম। পরীক্ষার রেজাল্টের সময় দেখলাম যে আমার 4.11, আমার বন্ধুর 3.11। লাভটা কার বেশি হলো? বাহ বাহ বাহ, খুব খুব ভালো, খুব ভালো, খুব ভালো করেছেন। এভাবে পাস করা যায়? আপনি কি এই আশা করে আছেন? আপনি কি এইচএসসি তো একই পরিকল্পনা করেছেন যে এভাবে পাস করবেন? অবশ্যই। তা আবার কইতে, এসএসসি তে 4.11 পেয়েছি, এবারে এইচএসসি তে ডাইরেক্ট এ প্লাস এর হিট করার চিন্তা ভাবনা আছে। দেখা যাক কি হয়, আল্লাহ ভরসা। আমি পারি না আর পারি না। তা
যেহেতু পরীক্ষার আগেই কুরবানির ঈদ, তো কুরবানির ঈদ সম্পর্কে আপনার কি চিন্তা ভাবনা, মানে কি পরিকল্পনা করে রেখেছেন একটু যদি বলতেন। আমি পড়ালেখায় কাঁচা হতে পারি, কিন্তু ঈদে না। ওই ঈদের পর 3 দিনকার ট্যুর রেডি করা আছে, 2টা JBL বক্স আছে, গাড়িওয়ালাকে অগ্রিম বলে দিয়েছি। এই এই আর কি। তাহলে তো আপনার ঈদ খুব ভালোই কাটবে, ওই পরিকল্পনা তো ভালোই দেখলাম। অবশ্যই, খারাপ যাওয়ার তো প্রশ্নই আসে না। যাই হোক, ধন্যবাদ আপনাকে, অনেক অনেক শুভেচ্ছা। ভালো করে পড়া, ও আপনি তো আবার পড়ালেখা করবেন না, ওই ঈদের প্রস্তুতি গ্রহণ করেন। আপনার জন্য শুভকামনা রইল, ধন্যবাদ। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা তো দেখতেই পেলেন চোখের সামনে ভিডিওতে কি কি হলো। একজন ব্যক্তি, তার পড়ালেখার কোনো চাহিদাই নেই, তার পড়ালেখা সম্পর্কে কোনো প্রস্তুতিই নেই, সামনে এত বড় HSC পরীক্ষা। তো দেখতেই পেলেন তার মতবাদ কি প্রকাশ করলো। এভাবে আরো কিছু মতবাদ আমরা আরো কিছু শিক্ষার্থীদের কাছ থেকে জানতে চাইবো। অবশ্যই ভুলভাল নিউজের সঙ্গে থাকুন। ধন্যবাদ।